নমস্কার, অসীম দাস ভিলেজ উইথ কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজ সরস্বতী পূজা, সন্ধ্যায় আমাদের শীতল ষষ্ঠী হয়, অর্থাৎ গোটা রান্না। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু গোটা গোটা, আলু গোটা দেখতে পাচ্ছেন, ফুলকপি এটা কেটে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ওলকপি এবং কাঁচা লঙ্কা আছে পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হাফ হাফ করে নেওয়া আছে। দেখতে পাচ্ছেন গোটা গোটা পালং শাক, এগুলোকে সব আলাদা আলাদা ভাজতে হবে। এছাড়াও দেখুন বেগুন, বাঁধাকপির পাতা ছাড়ানো, বিম কড়াই, শিম সবই গোটা গোটা দেখতে পাচ্ছেন, মটরশুঁটিও গোটা গোটা। এগুলোকে আমি স্টেপ বাই স্টেপ ভাজবো। এছাড়াও দেখতে পাচ্ছেন সজনে ফুল এবং কিছু মটর ছাড়ানো। মশলার মধ্যে লাগবে দেখতে পাচ্ছেন আদা পেস্ট করা আছে, জিরে সর্ষে এগুলো পেস্ট করা আছে, পাঁচ ফোড়ন আছে, এদিকে দেখতে পাচ্ছেন হলুদ, লঙ্কা, তেজপাতা, লবণ। যাই হোক, আমি ধীরে ধীরে ভাজাটা শুরু করি। প্রথমে আমি আলুগুলো সব গোটা গোটা আলু ভেজে নেব, এই হিটটা বেশি দিতে হবে। এটা অনেকক্ষণ সময় লাগে, তাই স্টেপ বাই স্টেপ ভাজছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার দিয়ে দিচ্ছি, এদিকে একটা কড়া বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ডিম কড়াইগুলো। স্টেপ বাই স্টেপ সমস্ত আনাজগুলোকে ভাজতে হবে। যাই হোক, সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরুন, ধীরে ধীরে ভাজা। এবার ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সিম, গোটা গোটা সিম। আর সব দেখতে পাচ্ছেন গোটা গোটা বেগুন ধীরে ধীরে ভাজতে হবে। আসছে কিছুক্ষণ পর। এরপর দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওলকপি। ওলকপিগুলো হাফ করে নেওয়া হয়, সেদ্ধটা যাতে ভালো হয়, মানে একটু আলুর মতো সেদ্ধ হবে না, এটা সফট আমার চলছে দেখতে পাচ্ছেন। আসছে স্টেপ বাই স্টেপ চলছে ভাজাভাজি। এবার দিয়ে দিই ফুলকপি। যেহেতু অনেকগুলো আছে, আমাদের অনেক করতে হয়, এই কারণে বহু বন্ধু বান্ধব সবাইকে তরকারিটা দিতে হয়, তাই এটা হাফটা ভাজা হোক, যেন ফুলকপিটা সব জিনিসটাই ভালো করে ভাজতে হবে, আঁকা করে ভাজতে হবে। এদিকে আমার দেখতে পাচ্ছেন ডিম কড়াই সিম ভাজা হয়ে গেছে, রেখে আসছি। দিয়ে দিচ্ছি বেগুন, কম কম ভাজতে হবে, বেগুন অনেক আছে, এগুলো ভাজা হোক। এবার দিচ্ছি বাঁধাকপি, একটা একটা দিতে হবে, খুব বেশি দিতেও দেওয়া যাবে না, তাই মানে পুড়ে যাবে, কম কম দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পালং শাক, এবার ডাঁটাটা একটু আগে ভেজে নিই,
ডাঁটাটা একটু শক্ত তো, তাই ডাঁটাটা আগে একটু ভেজে নিই, তারপর পালং শাকগুলো দেবো। ভাজা প্রায় রেডি, তবে একটু বাকি। দেখতে পাচ্ছেন পালং শাকের ডাঁটাগুলো আগে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে ভালো লাগে। ভাজা আমাদের রেডি, দেখুন আলু ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গোটা গোটা বেগুন, ওলকপি, একটা কাঁচা টমেটো, সিম, বিম কড়াই, মটরশুঁটি ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাঁধাকপির পাতাগুলো কীভাবে ভাজা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন ফুলকপি, দেখতে পাচ্ছেন পালং শাক এবং সজনে পাতা এবং মটর ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা করব, স্টেপ বাই স্টেপ দিতে হবে। চলে যাচ্ছি মশলা করতে। এবার মশলাটা করব, দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছু শুকনো লঙ্কা কেটেই দিই। আমি দিয়ে দিচ্ছি টমেটো, পাকা টমেটো দেখতে পাচ্ছেন, জলটা ছেঁকে দিই। এদিকে ভাত চলছে, আর দিয়ে দেবো 5 ফোড়ন। এই আদা বাটা দেখতে পাচ্ছেন, আদা সবটাই দিয়ে দিই। আদাটা একটু ভালো করে ভেজে নেব, নাহলে গ্যাস ছাড়বে। দিয়ে দিচ্ছি লঙ্কা এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতন। যেহেতু এটা গোটা রান্না, খুব বেশি ঝাল করা প্রয়োজন নেই, যে যেমন খেতে ভালোবাসে। দিয়ে দেবো একটু চিনি, একটু জল হালকা মশলাটা করার জন্য। এটা তেল দেওয়ার একদম প্রয়োজন নেই, যেহেতু ভাজাভুজি আছে, ওই তেলগুলোই বেরোবে। তারপরে ফুলকপি এইভাবে সেদ্ধ করে করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ দিতে হবে। জলটা এখন কমই থাক। লবণটা একবারে দেওয়া যাবে না, এটা স্টেপ বাই স্টেপ, অর্থাৎ যেহেতু সবজিগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া হবে, তাই লবণটাও একসাথে দেবেন না। এটা একটু ফুটে যাক। মশলাটা ফুটতে আরম্ভ করেছে, এবার আমি দিয়ে দেবো প্রথমে আলু। দেখতে পাচ্ছেন আলু ভাজা আছে, মানে 80% সেদ্ধ করা আছে। আর দিয়ে দেবো ওলকপি ভাজাগুলো, দেখতে পাচ্ছেন ওলকপি ভাজা
এগুলো সেদ্ধ হলে বা স্টেপ বাই স্টেপ অন্যান্য সবজিগুলো দিতে হবে। হোক, এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো, সাজিয়ে সাজিয়ে দিতে হবে। একসাথে দিলে সেদ্ধটা কম হবে, যার ফলে সাজিয়ে সাজিয়ে দিতে হবে গোটা কড়াটাতে। হালকা একটু জল দিয়ে দিই। চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আনাজ দিয়ে দিই। বাঁধাকপি অলরেডি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন পালং শাকের ডাঁটাগুলো। এই রান্নাটা এতটাই স্পর্শকাতর, স্টেপ বাই স্টেপ না দিলে সব গলে যাবে। আগে ডাঁটা, তারপরে পালং শাক, আর দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা। কাঁচা টমেটো ভাজা। আর একটু হালকা জল দিতে হবে, সেদ্ধ তো হবে। আমি দিয়ে দিচ্ছি চাপা। এবার দিয়ে দিচ্ছি এখন গোটা গোটা মটর, ডিম কড়াই এবার ছড়িয়ে দেবেন, সিম এইভাবে ছড়িয়ে দেবেন যাতে মশলাটা সব ঢুকতে পারে। আমার আগে থেকেই ভাজা ছিল পালং শাক, পালং শাকের গোড়াগুলো দিয়ে দিয়েছি। এইভাবে সাজিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কাটি না, গোটা গোটা। বেগুনগুলোকে সাজিয়ে, তা নাহলে বেগুনগুলো ঘেঁটে যাবে। পুরোটাই ভাজা আছে, জাস্ট 5-7 মিনিট হাতে দিয়ে এইভাবে সজনা ফুল আর মটর কড়াই ভাজা ছিল, এত দেওয়ার দরকার নেই যেহেতু গোটা মটর দেওয়া আছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু, দেখুন সমস্ত পেস্ট করা জিরে, সর্ষে এবং পোস্ত, আর একটু জল দিলেই হয়ে যাবে। যেহেতু আমি বলেছিলাম লবণ স্টেপ বাই স্টেপ দেবেন, একটু লবণ হালকা, আগে লবণ দিয়েছিলাম, এবং একটু চিনি দিয়ে দিতে হবে। আমাদের আজকের শীতল ষষ্ঠী অর্থাৎ গোটা রান্না প্রায় শেষ। দেখতে পাচ্ছেন এটা করতে এত টাইম লাগে, সমস্ত কিছু রেডি করতে। আমার মা তো এই সমস্তগুলো কেটে দিয়েছে, কিন্তু আমরাও 6:30 থেকে স্টার্ট করেছি, প্রায় 9টা বাজে যায়, 2.5 ঘন্টা লাগলো টাইম। বললাম না এটা স্টেপ বাই। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা।
গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আবার বেশি নাড়াচাড়া করা যাবে না, কেন সব ঘেটে যাবে। এই যে বেগুন দেখতে পাচ্ছেন সব ঘেটে যাবে, সুতরাং খুব স্টেপ বাই স্টেপ করতে। আমি এটা অফ করে দিলাম। আর আমার ভাজা জিরা গুঁড়া আছে তৈরি করা, এটা করে রাখি, একটু দিয়ে দিবেন। আমাদের রেসিপি গোটা রান্না শেষ। যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটা আছে, ওটা টিপে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, গুড নাইট, সবাই ভালো থাকবেন।